আবারও কলকাতায় অমিত শাহ। ২৬-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির পালে হাওয়া দিতে এবার খোদ চাণক্য ময়দানে। আজ রাত ৮টা কলকাতা বিমানবন্দরে নামার পরেই কি শুরু হবে বড় কোনো রাজনৈতিক ধামাকা? কেন হঠাৎ এত তৎপর দিল্লি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ রাতে নিউটনের হোটেলেই ঠিক হতে চলেছে বাংলার রাজনীতির আগামী ভবিষ্যৎ। নমস্কার, আপনারা দেখছেন কেকেডি খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের রেস কাটতে না কাটতেই বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ থেকেই শুরু হচ্ছে দুদিনের মেগা সফর। লক্ষ্য একটাই, 2026-এ বিধানসভা নির্বাচনে নবান্ন দখল। এই সফরের সূচি বলে দিচ্ছে যে এবার শুধু ভাষণ নয়, সরাসরি অ্যাকশন মুডে নামবে বাংলায় বিজেপি। চলুন দেখে নিই অমিত শাহের সেই দুদিনের রোড ম্যাপ। আজ রাত 8টা কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরাসরি নিউটনের হোটেলে বঙ্গ বিজেপি কোর কমিটির সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক। সূত্রের খবর, এখানে রাজ্য নেতৃত্বের খামতিগুলো সরাসরি ধরিয়ে দেবেন তিনি। আগামীকাল সকালে ব্যারাকপুরে মেগা কর্মী সভা। উত্তর 24 পরগনার মতো গুরুত্বপূর্ণ জায়গায় সংগঠনকে চাঙ্গা করাই লক্ষ্য বিজেপির। আগামীকাল বিকেলে বাগডোগরায় আবার জনসভা। উত্তরবঙ্গের মাটি কামড়ে ধরে রাখতেই কি এই সভা? উত্তর খুঁজতে নজর থাকবে আমাদের। অনেকেই প্রশ্ন করছেন, কেন এত ঘন ঘন দিল্লি থেকে এসছেন হেভিওয়েট নেতারা? 21-এর হারের পর এবং 24-এর লোকসভার ফলের নিরিখে রাজ্য বিজেপির অন্দরের ফাটল মেটানোই শাহের প্রথম কাজ। ব্যারাকপুরের মতো জায়গায় কর্মী সভা মানে সরাসরি কর্মীদের মনে জেদ জাগিয়ে তোলা। সাম্প্রতিক সময়ের বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল সরকারের উপর চাপ সৃষ্টি করাও কিন্তু প্রধান লক্ষ্য। আপনার কি মনে হয়, অমিত শাহের এই দুদিনের সফর কি সত্যি 26-এর নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে? ব্যারাকপুর থেকে বাগডোগরা, তৃণমূলের এই দুর্ভেদ্য দুর্গকে ভেদ করতে পারবে বিজেপি? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করবেন এবং এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।